আসসালামু আলাইকুম। হঠাৎ করে লাউ পাতার বড়া খেতে ইচ্ছে করতেছিল, তাই আম্মুকে বললাম, আম্মু কয়টা লাউ পাতা উঠাই দিল। পাতাগুলো দেখেন কতটা ফ্রেশ। প্রথমে কড়াই গরম পানি নিয়ে এর মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো যাতে নরম হয়ে আসে, আর নরম হয়ে গেলে এর খসখসে ভাবটা চলে যাবে এবং এটার মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও চলে যাবে। এজন্য পাতাগুলো ভালোভাবে ধুয়ে একটা ডালাতে নিয়ে নিলাম, যাতে পানিগুলো সব ঝরে যায়। পানি না ঝরে গেলে এর গায়ে ডাল ধরবে না। এর জন্য আমরা একটা ডালাতে নিয়ে নিয়েছি। এরপর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আগেই। ভেজানো ডালগুলো বেটে নিলাম। এরপর ডাল, পেঁয়াজ এবং কিছুটা চালের গুঁড়ি, হলুদ, মরিচ, এই মরিচগুলো ইউজ করেছি গুঁড়া মরিচ। এরপর কিছুটা কাঁচা মরিচও অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন ঠিক এভাবে নিতে হবে। এরপর ওই পাতাগুলোর উপরে খুব ভালোভাবে ডালগুলো আলতো আলতো করে যতটা ভরে ততটা দিয়ে ইচ্ছা অনুযায়ী ভাঁজ করে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ভাঁজ করে নিতে পারেন। আমি আমার মতো করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে প্রতিটা ভাঁজে ভাঁজে খুব ভালোভাবে ডালগুলো ভরে নিতে হবে। আর এই ডালগুলো ভরানোর সাথে সাথে এই ডালের আঠালো ভাবটা দিয়েই অন্য একটা পাশে মুড়িয়ে যাবে। দেখুন ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে এর উপর অংশে কিছুটা বেশি ডাল দিয়ে খুব ভালোভাবে নিতে হবে। উপরে যতটা ডাল ভরানো যায় তত ভালো লাগবে। ভিতরে কম থাকলেও অসুবিধা নাই, কিন্তু উপরে একটু বেশি করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আরেকটা করে আমি দেখাই। দেখুন ঠিক কেমন করে। যত বানাবেন তত পারফেক্ট হবে। দেখুন ঠিক এভাবে কতটা সুন্দর হয়েছে। এরপর আমাদের সবগুলো বানানো কমপ্লিট। এরপর একটা কড়াইয়ে তাতে সয়াবিন তেল দিব। আপনারা চাইলে সরিষার তেলও এড করতে পারেন। এরপর বড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, যাতে ভিতরে খুব ভালোভাবে কুক হয়। খুব জোরে দেওয়া যাবে না, জোরে দিলে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে কিছুই হবে না। এক পাশে হয়ে গেলে অন্য পাশে খুব সাবধানে উল্টায় দিতে হবে। দেখুন ঠিক এভাবে
উল্টিয়ে দিলাম। বাকি ডালগুলো দিয়ে কয়েকটা পেঁয়াজু বানিয়ে নিলাম। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।